মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। একদিন যাইতে হবে, হতে হবে লাশ। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। মা বাবা ভাই বোন আছে যত স্বজন, মা বাবা ভাই বোন আছে যত স্বজন, সব কিছু সারিয়া হতে হবে পর। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। জবান ছেড়ে বলেন আল্লাহু আকবার। মুসলমান ইমানদারের মতো আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন কঠিন দিবসে আমার আল্লাহ প্রত্যেকটা বান্দাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। ও আমার বান্দা, কাউকে সাক্ষী দিতে হবে না, তোমার বিরুদ্ধে কাউকে বলতে হবে না। তোমার সামনে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা কিতাব দিয়ে দিলাম, একটা বই দিয়ে দিলাম, এই বইটা তুমি হাতে নাও। কিতাবের ভেতর আমরা পড়ে দেখছি মানুষের দুইটা হাত, একটা হাত পেছনের দিকে থাকবে আর একটা হাত সামনের দিকে থাকবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই বইটা দিয়ে বলবে, ও আমার বান্দা, তোমার জীবনের শুরু থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যা কিছু তুমি করেছো সমস্ত কিছু এখানে লিপিবদ্ধ করা আছে। এই কিতাবে যা আছে এটা তুমি পড়ো আর তোমার আমলনামা তুমি নিজেই দেখে নাও। আপনি আমি আল্লাহর বান্দা যখন এই কিতাব নেব, নেওয়ার পর হাতে নেওয়ার পর দেখবো সুদের গুনাহ, ঘুষের গুনাহ, মিথ্যা কথা বলার গুনাহ, নামাজ না পড়ার গুনাহ, বেপরদায় চলার গুনাহ, মানুষকে কষ্ট দেওয়ার গুনাহ, এত গুনাহ যখন দেখবো, দেখার পর আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবো, আল্লাহ, দুনিয়ার জমিনে আমরা ছিলাম শয়তানের ওয়াসওয়াসায় পড়ে হয়তো বা আমরা গুনাহের কাজ করেছি, কিন্তু আল্লাহ এখানে যত কিছু লেখা আছে এগুলো আমরা করি নাই। জবান ছেড়ে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন এই যে অনেক কিছু লেখা আছে, এই কিতাবের ভেতর আমার জীবনের শুরু থেকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা যা করেছি সব কিছু লেখা আছে। আল্লাহ রব্বে কারীম, এত গুনাহ আমি করি নাই। ওই সময় আমার নবী বলেছেন, আপনার নিজের শরীরের নিজের হাত আপনার বিপক্ষে চলে গিয়ে এই হাতের জবান করে হাত ডাক দিয়ে বলবে, আল্লাহ, এই অন্যায় এই হাত দিয়ে করেছে, আমি সাক্ষী দিলাম। আপনার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সব অঙ্গগুলো আপনার বিরুদ্ধে সেই দিন সাক্ষী দিবে। কান সাক্ষী দিবে, এই কান দিয়ে এই বান্দা গুনাহের কথা শুনেছে, মিথ্যার কথা শুনেছে, গুনাহের আওয়াজ শুনেছে, গান বাজনা শুনেছে। এই জিহ্বা জবাব দিয়ে বলবে, এই জিহ্বা দিয়ে এই বান্দা মিথ্যা কথা বলেছে, মানুষকে গালি দিয়েছে, মানুষকে বড় কথা বলেছে। তার মানে হলো আমার নবীর হাদিস অনুযায়ী আপনার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত এমন কোন অঙ্গ নাই যে অঙ্গ আপনার শত্রু নয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তারপর আমার নবী বলছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন
বান্দার জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রত্যেকটা মুহূর্তের হিসাব আমার আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। কিন্তু আমার নবী বলেছেন, আল্লাহর বান্দারা যখন জান্নাতের বাগান অর্থাৎ কোরআনের মাহফিলে আল্লাহর পথে যে বান্দাগুলো থাকবে, সময় দান করবে আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য, নবীজির সুন্নাহর জন্য, যে বান্দাগুলো সময় ব্যয় করবে, যে সময়গুলো দিবে, আমার নবী বলেছেন ওই সময়ের হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দেওয়া লাগবে না। যেমন একটি জান্নাতের বাগানে আমরা আসতে পেরেছি, কথা বলেন ঠিক কিনা? এজন্য সকলে আমরা অন্তরে অন্তঃস্থল থেকে মহাব্বতের সাথে হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে শ্রদ্ধাজনিত কণ্ঠে মহামুনিদের শেখানো ভাষায় আমরা সকলেই একটিবার আওয়াজ দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। আমার ভাইরা শোনেন, এতদিন পর্যন্ত ঘরে ঘরে অনেক চলছে, কথা বলেন ঠিক কিনা? এবার বলতে হবে সংসদে যাবো, কথা বলেন ঠিক কিনা? আল কোরআনের আলো।